ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি রোদ্দুরে রিমঝিম। মাছের রাজা ইলিশ বাঙালির পছন্দের তালিকায় প্রথমেই থাকে। ডিমওয়ালা ইলিশ না ডিম ছাড়া ইলিশ, তোমাদের কার কোনটা পছন্দ কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না। বাজারের চারিদিকে যখন রুপোলি ইলিশে ছেয়ে গেছে, তখন ইলিশ না কিনে কি করে বাড়ি ফিরি বলো তো। বাজার থেকে বাড়ি ফিরে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এদিকে আলু আর বেগুন কেটে নিয়ে এরপর ছাকা তেলে খুব হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছ কিন্তু খুব হালকা করেই ভাজতে হয়, তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো। আজ যেহেতু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো, তাই এরপরে প্রথমে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর তারপর ওই একই তেলে আলুগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত কার কার পছন্দের আমাকে জানাতে কিন্তু ভুলো না। ঝোল রান্নার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা কালো জিরে আর কিছু চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দেব বেশ কিছুটা হলুদ দিয়েও আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আরও একটু রেখে দেব, যাতে টমেটোটা আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর টমেটোটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও খুব ভালো করে কষে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে দেব বেশ কিছুটা চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। চিনিটা ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে খুব ভালো মতো করে ফুটতে দেব। এরপর ঝোলটা ভালো মতো ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো কিন্তু কেউ আগে থেকে দেবে না, আগে বেগুন দিয়ে যদি ঝোলটা ফোটাও তাহলে বেগুনটা কিন্তু একদমই গলে যাবে। দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এরপর আর কি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। সর্ষে ইলিশ নাকি ইলিশ মাছের পাতলা ঝোল, তোমাদের কার কোনটা পছন্দের আমাকে জানাতে কিন্তু ভুলো না। আমার আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগে লাইক কমেন্ট করে। সবাই ভালো থেকো, টাটা।